যদি 500 করে নেয়, 1 2 3 3 5 1500। আর এবার মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। 10টার মতন বাজে। আজকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তারপরে না রাতে ঠিক করে ঘুম আসে না, পরে একটু ঘুমিয়েছি। দিদি ফোন করেছে, আমি আর একটু আগে করবা তো। পরে উঠে ওয়াশরুম থেকে এসে পরে এই যে মাঠের মধ্যেই হাঁটলাম কিছুক্ষণ, হেঁটে বাড়ি আসলাম। চাটা খেয়ে এই ওর জন্য ভাত করলাম, আমাদের জন্য। কালকে রাতে যে রুটি খাইনি, আটা মাখাই ছিল, মা আবার বেলে দিল। আমি যে চা বসিয়েছি, এই তো। আর মিস্ত্রিরা আসলো এখন, এই যে ওরা বাপিদা আর লক্ষণদা দুইজনে এখন ইয়ে করছে, কাজ শুরু করলো। তা ওরা আবার দুপুরে খাওয়া দাওয়া করবে, এখন রান্না করতে হবে। ও এখন বাজার যাবে, কি আনে। এই করতে করতেই দেরি হয়ে যায়, আর এদিকে তাড়াতাড়ি। যাই হোক, ডালটা তো করি, দেখি চলো। ডাল হয়ে গেছে, ডাল সয়াবিনের তরকারি, আর এই যে চাটনি করবো, আর ওই যে রুটি ভাজা। আমার না তখন দেখালাম না, প্রচণ্ড মাথা ব্যথা, দেখো না মুখ চোখ ফুলে গেছে। আমি কী করবো, পরে যে বাধ্য হয়ে ওষুধ খেলাম। টেনশানে না কিসের জন্য বুঝতে পারলাম না। যাই হোক, করে নিই, তারপর স্নান করতে হবে। চলো, ওদেরকে খাওয়া দাওয়া দিলাম, ওরা খেয়ে দিয়ে অনেকক্ষণ আগে হয়ে গেছে। তারপর এই যে বাসন ধুলাম, স্নান করলাম, ঘর মুছলাম, এখন খাবো, পারছি না। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করলাম, ওদের কাজ এখনো কমপ্লিট হয়নি, মানে কমপ্লিট তো আর আজকে হবে না, কয়দিন লাগে কি জানি। নিম পাতা পাচ্ছে, কালকে সংক্রান্তি না, তাই পাপিতাও বলে নিয়ে যাবে, আমাদের জন্যও পাচ্ছে। আমার এই ঘর বানাতে আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে। আমি এত খরচা হবে ভাবিনি, যে জিনিসের দাম। যা হবে বাদ বাকি ভগবান জানে। এই পজিশনে কাজ এতটুকু করে গেল, কিন্তু একটা মিস্ত্রি আর একজন হেল্পার। তাই তো বললাম যে কত টাকা যে লাগবে, অবস্থা খারাপই হয়ে যাচ্ছে। একদিনে এতটা কয়দিনে লাগায়? 2 দিনে তো শেষ করতে পারবে না, 3 দিন, তার মানে 1500। ওই একই হিসাব নিকাশ করে প্রায় যদি 500 করে নেয়, 1 2 3 3 5 1500। আর এবার 400 দেয় না 300 দেয়, এই 4,000 অবস্থা খারাপ আছে। কী যে হবে ভগবান জানে। যাই হোক, করি, বরকে বলেই দিছি আমার আর পক্ষে সম্ভব না, আমি যতটুকু করার করেছি, বাদ বাকিটা দেখো। চলো, তাও তো মুরগিগুলো একটু ভালো তো থাকবে না। এই যে ওদের ঘর বানানো হচ্ছে, ওদের ঘর রেডি। চলো। আর আজকে ভুসরুটা এত বদমাইশ, আমি আছে দুধ খেতে চলে গেছে, আর এই যে লাফা ঝুপা, আমি তো আর টানতে পারি না।
বাবারে বাবা, যাই হোক তাও বাপিটা ছিল করে দেবো। এখন ওরা চলে গেল, একটু রেস্ট নেই, মাথা ব্যথা ওষুধ খেয়েছিলাম একটু কমছে। আর আজকে আমাদের এখানে শুভেন্দু আছে। শুভেন্দু কী নাম, টাইটেলটা জানি তা ঠিক, বিজেপির নেতা শুভেন্দু কী নাম, উনি আসছে, যে ভাষণ দিচ্ছে। গেলে ভালোই হতো, উনি খুব সুন্দর ভাষণ দেয়। 2000 years later. গুড ইভিনিং ফ্রেন্ডস, শরীরটা প্রচণ্ড খারাপ আর পারছে না। যাই হোক, এই যে বাসনের একটা দেখছো না ফাঁকা করেছি। আমার এবার কি হয়েছে, করবো করে মিস্ত্রিও আসলো, আর কদিন এত কাজের প্রেশার হাবি জাবি কী গেল আমার। না এই রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, এটাও ভাবছি আজকে করব, কিন্তু মিস্ত্রিদের রান্নার ঝামেলার জন্য আর দুপুরবেলা করতে পারিনি। আর হঠাৎ করে যে মাথা ব্যথা, যাই হোক তাও ঝুলটা ফেলেছি, কিন্তু কালকে সংক্রান্তি, কালকে তো ঝাড়াঝাড়ি করা যাবে না, শনিবার তার মধ্যে, সেই জন্য শুধু মোছামুছি তো করা যাবে। এই জন্য কালকে এই জায়গাটা মুছবো, আর এই গ্যাসের এই জায়গাটা আমাদের। আর বাপিতাকে বলেছি ঘরটা রং করার কথা, তা দেখি এই ঘর বানিয়ে কত টাকা খরচা পরে একটু চুনকাম করতে হবে, কালো হয়ে গেছে না ঘরটা খুব, কবে থেকে এরা রং টং করেও না, আমার বিয়ের আগেও করেনি। যাই হোক কী আর করবো, নিজেরটা নিজেকেই বুঝে নিতে হয়। তা যাই হোক, আজকের মতন তো রাতে ও বলে খাবে না, ও দুদিন ধরে শরীরটা খারাপ, কালকেও ওরকমই রাতে খাইনি, আজকেও বলে খাবে না। তা রাতে আমি দেখি কখন একটু খাই, ভাতও আছে প্রচুর। চলো আজকের মতন ব্লগটা এখানেই রাখছি, কালকে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, গুড নাইট।